আমাদের জাতীয় সঙ্গীত সেই বাংলা রবীন্দ্রনাথ 2011 সালে জনগণ মন রচনা করেছিলেন। আজকে আমরা সেই গান গাই। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনেতে রবীন্দ্রনাথ বলেছিলেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেললে লোটা। বাংলা ভাষা নিয়ে আন্দোলন। গোঘাটে থানাগোড়া বাসস্ট্যান্ডে সেই মঞ্চে এমনই বক্তব্য রেখে বিতর্কে জড়ালেন গোঘাটের তৃণমূল নেতা। গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ পাঁজার এই বক্তব্য ভাইরাল হতেই বিতর্ক তৈরি হয়েছে। তিনি অবশ্য সাফাই দিয়েছেন, বক্তব্য রাখতে গিয়ে সালের গন্ডগোল হয়েছে। আমাদের জাতীয় সঙ্গীত সেই বাংলা রবীন্দ্রনাথ 2011 সালে জনগণ মন রচনা করেছিলেন। আজকে আমরা সেই গান গাই। দেখুন, যেটা আপনারা বলছেন, দেখবেন প্রথমে আমি 2011 বক্তব্য রাখতে গিয়ে অনেক সময় সালের গণ্ডগোল হয়। 2011 বলেছিলাম, তাও সরি বলে আমি বলেছি 1911 সাল বলেছি। এবং যেটা বলছেন যে কারারই লৌহ কপাট, তো এটা 1905 সালে এই কারারই লৌহ কপাট যেটা কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন। তো সেটা ওখানেতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সেটাকে জাগ্রত করেছিলেন। গানের মধ্য দিয়ে একটা প্রতিবাদী ভাষা ওখানে তৈরি হয়েছিল, একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর, অপরদিকে নজরুল। তো সেখানে রচয়িতা বলেছি বলে আমার মনে হয় না। আমি বলেছি যে বঙ্গভঙ্গ আন্দোলন, সেই আন্দোলনেতে 1905 সালে হয়েছিল এবং সেখানেতে ওই গানটা জাগ্রত হয়েছিল। বিরোধীরা অবশ্য তুলোধনা করেন শাসক দলের নেতাকে। লজ্জাটা পশ্চিমবাংলার একজন জনগণ হিসাবে আমাদের লজ্জা, এ লজ্জা তৃণমূল নেতাদের লজ্জা। এই শাসক দলটার নির্লজ্জতার জন্য, যারা জানে না বাঙালির আবেগ কি, যারা জানে না বাঙালির সংস্কৃতি কি, যারা জানে না বাঙালির কবিগুরুর ভাষা কি, তারা আবার বাংলা ভাষা নিয়ে মঞ্চস্থ করে লোককে জ্ঞান দিচ্ছে। তাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে রাখি, 1911 সালে এই বাংলা জাতীয় সঙ্গীতের রচনা হয়েছিল, 1950 সালে এটা স্বীকৃতি লাভ করেছিল। ওনারা জানেন না, ওনাদেরকে আগে জানতে বলুন, তারপর বাংলা ভাষা নিয়ে মঞ্চস্থ করে বক্তব্য দিতে বলবেন। এর লজ্জা পশ্চিমবাংলার লজ্জা, বাঙালি ভাষা হিসাবে, বাঙালি হিসাবে এটা আমাদের সবথেকে বড় লজ্জা। তৃণমূলের কোন নেত্রী নাকি আবাদ ছড়িয়েছেন, বলেছেন 2011 সালে রবীন্দ্রনাথ নাকি জাতীয় সঙ্গীত লিখেছে। আরে এদিকে কাঙ্গনা রানাউত, সে 2014 সালের আগে স্বাধীনতা দেখতে পায় না, আর এদিকে তৃণমূল, সে 2011 সালের আগে জাতীয় সঙ্গীত দেখতে পায় না। এইসব বোগাস। অবশ্য এদেরকে বলে কি হবে? মুখ্যমন্ত্রী স্বয়ং রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়েছেন, মুখ্যমন্ত্রী স্বয়ং ডহরবাবুকে খুঁজতে লোক পাঠিয়ে দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী স্বয়ং প্রত্যেক দিন এই ধরনের অসংখ্য হাস্যাস্পদ হওয়ার মতো কথা বলেন। তাহলে বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। পারিষদেরা বুঝে গেছে যে নম্বর পাওয়ার উপায় তৃণমূলে হচ্ছে আলফাল বকা। আলফাল বকায় মাস্টারি করছেন, সেই কারণেই হয়তো নম্বর পাওয়ার ইচ্ছা। এতে বাংলার ক্ষতি, বাঙালির ক্ষতি। এই কারণেই আমরা বলছি, তৃণমূলের হাতে না রবীন্দ্রনাথ সেফ, না জাতীয় সঙ্গীত সেফ, না বাংলার মানুষের ভবিষ্যৎ নিরাপদ। দ্য ওয়াল নিউজ।